আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আজকে পবিত্র মক্কার সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই এলাকাটি হচ্ছে শারে আল হাজ। যারা চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে আজকে পবিত্র মক্কা নগরীর সেই সৌন্দর্যময় পাহাড়গুলোকে শেয়ার করব এবং এই পাহাড়ের মধ্যে সবচেয়ে অন্যতম একটি পাহাড় ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে জাবাল আর নূর। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটি পাহাড় দেখা যাচ্ছে। এটি মূলত সেই জাবাল আর নূর, যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেই শারে আল হাজ, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছে যে পাহাড়ে, সেই পাহাড়টি অবস্থিত রয়েছে এবং পাশাপাশি অনেকগুলো পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে দুনিয়াতে প্যারাগ হিসাবে জমিনে এভাবে স্থাপন করে রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে সমতল ভূমিতে পরিণত করে দিবেন। আল্লাহ সূরা কাহফে বলেছেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। যে আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে সমতল ভূমিতে পরিণত করে দিবেন এবং জমিনটাকে একটা ময়দান হিসাবে পরিণত করবেন এবং সেই ময়দানে আল্লাহ তাআলা সকলকে, ও হাশারনাহুম, আল্লাহ তাআলা বলেছেন সেখানে সকলকে একত্রিত করা হবে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সকলেই সেখানে কবর থেকে উঠে আসবে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা 5টি বিষয় সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো আল্লাহ কী বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা দেখতে পাচ্ছেন এই এখন যে পাহাড়টি দেখা যাচ্ছে, একদম নিকটে চলে এসেছি আমরা। এই পাহাড়টি হচ্ছে সেই জাবাল আর নূর। প্রিয় বন্ধুগণ, যে আয়াতটি আমরা তর্জমা করতেছিলাম আপনাদের সামনে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন কখন কিয়ামত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং আল্লাহ তাআলাই একমাত্র বৃষ্টি বর্ষণ করেন আমাদের জন্য, রহমতের বৃষ্টি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের রেহামে, মায়ের গর্ভে কি রয়েছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে আগামীকাল আমার কি হবে, আমি কি উপার্জন করব, আমার কি মৃত্যু হবে নাকি আমি বেঁচে থাকব, না আমি ভালো কিছু অর্জন করব, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে